nutrition, size and scientific seminar. এখানে যে টপিকগুলো আসলে বলা হলো এটা মোটামুটি একটু কঠিনই আমাদের জন্য অনেক কিছু ছিল সবার জন্য বোঝার অনেকগুলো ফ্যাক্টরি আসলে আমাদের ব্রেস্ট ফিডিং এর জন্য আসলে প্রয়োজন। তো এখানে মোটামুটি অনেক কজ দেখা হয়েছে কেন ফেল বা কেন চ্যালেঞ্জ বলছি। আমার কাছে যেটা মনে হয়েছে এখনকার যুগে আমরা যে পেশেন্টগুলো দেখি মাদের বেশি দেখি যে একটু কনফিডেন্সের অভাব থাকে বা অনেক ওয়ার্কিং মাদার থাকেন যে যারা এই কারণে আগে থেকে একটু চান যে ব্রেস্ট ফিডিংটা কীভাবে শুরু করা যায়, মানে ব্রেস্ট ফিডিংটা বাদ দিয়ে কীভাবে একটা ফর্মুলা আগে থেকে ওনারা ওদের ভাষা মতো একটা হচ্ছে যে একটা ফর্মুলা ধরায় রাখলে এটা ওদের জন্য ভালো হবে, মানে এরকম একটা যেমন আজকেও সকালে আমি একটা পেশেন্টের মধ্যে পেয়েছি মা স্কুল টিচার 3 মাস হয়ে গেছে উনি জবে যাবে তো চাচ্ছে যে ম্যাডাম আমার এখনই একটা মিল লিখে দেন আমি শুরু করে দেখিয়ে যে পারি কিনা। তো এই ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে অ্যান্টিনেটাল ন্যাটাল পোস্টনেটাল যে কেয়ার আছে এখানে যে অবস্টেট্রিশিয়ানের যে একটা রোল যেটা বলছেন যে তারা এখানে একটা রোল প্লে করতে পারে আগে থেকে মাকে কাউন্সিলিং করা যে ব্রেস্ট ফিডিং এর জন্য আমার কাছে যেটা মনে হয় ইমোশনাল সাপোর্ট তার নিজের মায়ের কনফিডেন্সটাই বেশি প্রয়োজন। অন্যান্য যে ডিজিজগুলো বলা হলো এখানে আমাদের তার চাইতে বেশি মায়ের কনফিডেন্স দেওয়াটা সেটা অবশ্য আমাদের নিজেদের এনশিওর করতে হবে ফ্যামিলি এবং আশেপাশে যারা আমরা মাকে সাপোর্ট দিতে পারি মায়ের এই কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। বা ওয়ার্কিং মাদার এখন আগেকার যুগগুলো একরকম ছিল এখনকার মারা বেশিরভাগই বাইরে কাজ করেন তারা কিভাবে মিল্ক এক্সপ্রেস করতে পারেন এবং সেটাকে ওই স্টোরেজ করেও বাচ্চাকে খাওয়ানো যায় এই ব্যাপারে আমরা যদি মাকে কিছু এডুকেশন দিতে পারি এবং সেটা অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে শুরু করে পোস্টনেটাল পিরিয়ড পর্যন্ত চলমান থাকবে। আর যেটা একটা মিস বা একটা কিছু মিথ বা আশেপাশে থাকে বুকের দুধ সম্বন্ধে এগুলো আমাদের মনে হয় তাদের সচেতন করা বা এডুকেশন দেওয়া। আর যেটা এক বাচ যেটা যেখান থেকে শুরু হয় আসলে ফর্মুলা পরিচিতিটা সেটা হচ্ছে প্রথমে 72 আওয়ার্স দেখা যায় যে কোলেস্ট্রল খুব অল্প অল্প মিল্ক পায় কিন্তু এটাই ধরে নেয় যে দুধ পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটাও ইনশিওর করা যে এই দুধই তার জন্য সাফিসিয়েন্ট, এখানে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ বা যা আছে তার জন্য এটাই যথেষ্ট। কারণ এখান থেকেই তাদের আসলে এই ফর্মুলা মিল্কের সাথে ইন্টারেকশনটা শুরু হয় বা প্রিল্যাকটিয়াল ফিডিং যেটা আমরা বলি মধু চিনি হাবি যাবে অনেক কিছু তারা এখান থেকে শুরু করে। তো আমরা যদি আমার কাছে মনে হয় এই অ্যাওয়ারনেসটা তৈরি করাটাই বেশি ইম্পর্টেন্ট। আর যেগুলো আমাদের ডিজিজ কন্ডিশন যেগুলো আছে এগুলো তো আমরা ডাক্তাররা যারা যে রিলেটেড প্রবলেম সেগুলো আমরা দেখবই, কিন্তু তার চেয়ে আমার কাছে এখনকার যুগে 100 বাচ্চার মধ্যে 10টাও পাই কিনা যে মারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাচ্ছেন। তবে শুরুতেই এখনকার মধ্যে যে দুধ শুরু করা 6 মাস কন্টিনিউ করা তারপরে কমপ্লিমেন্টারি ফিডিং এই কিছু কিছু কথা আগে থেকে মাকে বলে প্রিপেয়ার করে দিতে হবে। থ্যাংক ইউ।